আছে, একে ভাগ করা যায়, কিন্তু আল্লাহ তো এমন একটি ভাগ করা যায় না। আর এই বিশ্বাসটা যদি ভ্রান্ত হয়, ভুল হয়, তাহলে আপনি মানতে পেরেছেন। আপনি মানেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, বিশ্বাস করলেন, মানলেন। আদম সফিউল্লাহ দিয়েছেন বলা পর্যন্ত প্রত্যেক নবী রাসূলকে আপনি মানলেন, কিন্তু মানার মধ্যে যদি বলেন যে যারা নবুয়তের দায়িত্ব পালন করেছেন তাহলে আপনি মানেন নাই। তাহলে এই যে সঠিক বিশ্বাসের নাম হচ্ছে আকীদা। তাই বুঝতে হবে না, এই যে সঠিক বিশ্বাস রাখা, ফেরেশতাদের প্রতি কি বিশ্বাস রাখবেন, আল্লাহর প্রতি কি বিশ্বাস রাখবেন, নবীদের প্রতি বিশ্বাস রাখবেন, সেই বিশ্বাসটা সঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিস ইসলামিয়াত দিয়েছেন, সেটা অ্যানালাইসিস করে আমাদেরকে জানান দেওয়ার জন্য, সঠিক আকীদা পোষণ করার জন্য। আকীদায়ে আহলে সুন্নাত তথা এই আকীদাকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য এক এক সময় এক একজন ব্যক্তি এই আকীদার উপর যখন আঘাত এসেছে তখন কলম ধরেছেন, কিতাব লিখেছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইমামে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা খান হাজলি বেরলভী রহমতুল্লাহি আলাইহি। আজকে তার বিষয়ে আমরা জানি, আমরা ওনাকে চিনি কতটুকু, আমরা ওনাকে চিনি, উনি নাত সবসে ওয়ালা লিখেছেন, উনি মুস্তাফা জাহানুর রহমত লিখেছেন, এটুক চিনি। কিন্তু গণিতে ওনার কত অবদান, জ্যোতির্বিদ্যায় কত অবদান, মহাকাশ যাত্রায় সূর্য এবং চাঁদের দূরত্ব নির্ণয়ে ওনার কত অবদান, বিজ্ঞানের শাখা প্রশাখায় সমাজ বিজ্ঞানে, উদ্ভিদ বিজ্ঞানে, চিকিৎসা বিজ্ঞানে ইমাম আলা হযরত আজিমুল বরকত কতটুকু কিতাব লিখেছে আমরা কেউ জানিও না, পড়িও না। শুধু তাই নয়, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিতে ইমাম আলা হযরতের অবদান কতটুকু আছে আমরা পড়িও না। সেজন্য বললাম যে আপনারা যারা আজকে অভিষিক্ত হচ্ছেন, অবশ্যই আপনাদের প্রধান কাজ হচ্ছে বই পড়া। তাই আজকে আপনাদের যারা এখানে আপনাদেরকে সংগঠিত করার পাশাপাশি আপনাদের হাতে বই তুলে দেওয়া হবে। সেই বইটা হচ্ছে গাউসিয়া কমিটি কী এবং কেন, এই বইটা পড়বেন। যদি না পড়েন, ওই বিদেশ গেলে দেখবেন যে হঠাৎ করে আপনি ইসলামিক মাইন্ডেড হয়ে গেছেন, তখন আপনাকে ভুল যে কোনো আকীদা আপনার মধ্যে ঢুকে যাবে, তখন আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। সুতরাং বেসিক জ্ঞানটুকু আপনাকে রাখতে হবে। 3 নম্বরে রেখেছেন ঐক্য। এই একতাকে গুরুত্ব দিয়েছেন আল্লাহ স্বয়ং নিজেই, নাহলে কিন্তু আমাদেরকে নামাজ দিতেন না। আর নামাজ যদি দিত, বলতো যে একা একা পড়ো, জামাত দিতেন না। জামাত সহকারে পড়তে বলছেন কেন? একতাকে স্টাবলিশ করার জন্য, ঐক্য থাকার জন্য। হুজুর কেবলে আলম বাংলাদেশের জমিনের মধ্যে যখন মুরিদ করাচ্ছেন, তোমরা ওনার অসংখ্য মুরিদান ছড়িয়ে ছিটিয়ে আছে, তখন তিনি তাদেরকে একতাবদ্ধ করার জন্য তখন 1974 সালে আমাদেরকে যশোর জুলুস দিয়েছেন। এটা হচ্ছে একতা করার অংশ। এরপর হুজুর কেবলা যুগের চাহিদা অনুসারে আমাদেরকে গাউসিয়া কমিটি দিয়েছেন একতাবদ্ধ করার জন্য। তাই এই গাউসিয়া কমিটির তৃতীয় মূলনীতি হচ্ছে ঐক্য। এরপর হচ্ছে খেদমত, যেটাকে আমরা বলি যে সেবা। এটা আমরা কি এবং কেন, এটা গাউসিয়া কমিটি 2020 সালে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছে। সুতরাং এটা নিয়ে আর আলোচনা করছি না। সর্বশেষ যে কাজটা, এটা হচ্ছে আত্মশুদ্ধি। গাউসিয়া কমিটির একজন মেম্বারের মধ্যে নিজেকে পরিবর্তন করার মানুষের থাকতে হবে। আমার যারা এখানে বসে আছেন তারা কিন্তু সবাই বাংলা কম বেশি ভুল না। তাই বাংলা শিক্ষিত মানুষগুলো আজকে এই স্টেজের এই মঞ্চে বসে আছেন, তাদের যোগ্যতা কি? তাদের যোগ্যতা হচ্ছে তারা নিজেদেরকে চেঞ্জ করতে চেয়েছে, পরিবর্তন করতে চেয়েছে। এই কারণে তাদেরকে আপনারা মূল্যায়িত করেছেন, তাদেরকে এনে ডেকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন। একটাই কারণ, তারা নিজেদেরকে চেঞ্জ করতে চেয়েছে। নিজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ যেমন রোজা দিয়েছেন, রোজা হচ্ছে যে 1 মাস, এই 1 মাস এই রোজা চর্চার মাধ্যমে আমরা মুত্তাকি হতে পারি। আর হুজুর কেবলা আলম আমাদেরকে গাউসিয়া কমিটি দিয়েছেন সারা বছর যাতে আমরা মুত্তাকি হয়ে থাকতে পারি। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে যাতে এই মুত্তাকির যে বৈশিষ্ট্যগুলো, এগুলো আমরা নিত্য অনুশীলন করি। ফজরের জামাতে নামাজ পড়ি, জোহরের জামাতে পড়ি, আসরে পড়ি, মাগরিবে পড়ি, এশারে পড়ি, পাশাপাশি দরুদ শরীফ চর্চা করি এবং জিকির আজকার করি। এগুলো চর্চা করার জন্য আমাদেরকে গাউসিয়া কমিটি দিয়েছেন। এবং এই শুধু গাউসিয়া কমিটির কার্যক্রম এই মূলনীতির উপর ডিপেন্ডেবল না। গাউসিয়া কমিটির কিছু স্থায়ী কার্যক্রম রয়েছে, যেগুলো আজকে আপনারা যারা অভিষিক্ত হবেন তারা মনে রাখবেন। গাউসিয়া কমিটির 12টি কার্যক্রম রয়েছে, স্থায়ী কার্যক্রম। কয়টি? আবার বলেন কয়টি? 12টি কার্যক্রম রয়েছে। আমি ছোটো ছোটো করে বর্ণনা দিব, আপনারা শুনবেন। প্রথমত হচ্ছে যে 1 নম্বর কার্যক্রম হচ্ছে, 1 নম্বর কার্যাবলী হচ্ছে আত্ম উন্নয়ন এবং আত্মশুদ্ধি। আপনাকে 5 ওয়াক্তের নামাজ পাবন্দি করতে হবে, দরুদ শরীফ বেশি বেশি পড়ার চর্চা করতে হবে, নিজেকে হারাম থেকে বাঁচিয়ে রাখতে হবে, হালালের মধ্যে আকৃষ্ট হওয়ার মতো করে নিজের জীবনকে পরিচালিত করতে হবে। এটা হচ্ছে গাউসিয়া কমিটির কর্মী হিসেবে আপনার প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে যে
সমাজ এবং দিনী সংস্কার। সমাজের মধ্যে কতগুলো কুসংস্কার রয়ে গেছে। কি রয়ে গেছে? কুসংস্কার। এই বিষয়ে বিশদভাবে জানার জন্য, আলোচনা করার জন্য দিনী মজলিসে বসতে হবে, বিশেষ করে দাওয়াতুল খায়রের মধ্যে। এটা আপনার দ্বিতীয় কাজ, দাওয়াতুল খায়র আয়োজন করা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুমুন নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অপরকে বাঁচাও। আপনি মনে করেন এখানে যারা আমরা আছি, মাগরিবের নামাজে যদি তৃতীয় রাকাত আমি জামাত পাই, বাকি 2 রাকাত কীভাবে পড়ো সেটা আমরা অনেকেই জানি না। অনেকেই আমরা জানি না যে মাগরিবের নামাজে ইমাম সাহেব 2 রাকাত ধরে ফেলেছেন, আর 1 রাকাত আমি পেয়েছি। ওই 2 রাকাত আর কেমনে পড়বো? কি তাশাহুদ 1 রাকাত করে বসবো, নাকি 2 রাকাত একসাথে শেষ করবো? আমরা অনেকেই জানি না। এই ব্যাপারগুলা অন্যকে জানানো এবং নিজে জানার জন্য হুজুর কেবলা আমাদেরকে দাওয়াতুল খায়র দিয়েছে। সুতরাং সমাজ সংস্কার এবং দিনী যে ভুলভ্রান্তিগুলো রয়েছে, অনেকে মনে করে যে হাঁটুর উপর কাপড় উঠলেই নাকি উজু ভেঙে যায়। এই ব্যাপারগুলো আমাদের মধ্যে রয়ে গেছে। অনেক বিষয় আছে। হ্যাঁ, কেউ মানুষ যদি মারা যায় এখান থেকে 1 দিন থাকে, 7 দিন থাকতে হয়। এই যে কুসংস্কার, ধর্মের মধ্যে যে কুসংস্কারগুলো রয়ে গেছে, এগুলো সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। এই যে এগুলোর কারণে আমাদেরকে বেদাতি বলা হয়। হুজুর কেবলা আমাদেরকে কার্যক্রমের মধ্যে এই সংস্কারের বিষয়গুলো জানতে এবং মানতে, পাশাপাশি অন্যকে শেখানোর জন্য বলেছেন। তৃতীয় যে কার্যক্রম সেটা দাওয়াত। এই দাওয়াতটা হচ্ছে কি? দাওয়াতুল খায়রের অংশ। অন্যকে সঠিক পথের আহ্বান করা। নামাজ পড়তে আসতেছেন, সাথে 2 জনকে নিয়ে আসবেন। গাউসে শরীফ হচ্ছে, এখানে শুধু গাউসে শরীফ যে হুজুররা পড়বে, মুরব্বীরা পড়বে তা কিন্তু না, আমরাও পড়বো। কেননা গাউসে শরীফের মধ্যে যে দোয়াগুলো আছে, যে ইসিমগুলো আছে, এগুলো কোনো সাধারণ ইসিম না। হযরত সুলাইমান আলাইহিস সালামের জমানা থেকে শুরু করে হযরত নূহ আলাইহিস সালাম যখন বৃষ্টিতে পতিত হয়েছেন, নৌকায় উঠার সময় যে দোয়া পড়তেন সেটা গাউসে শরীফের মধ্যে আছে। আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়েছেন, রোগ মুক্তির জন্য যে দোয়া আছে সেটা গাউসে শরীফের মধ্যে আছে। একইভাবে বিভিন্ন নবীগণ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, তখন তিনি যে দোয়া করে মুক্তি পেয়েছেন, সেই দোয়াটা গাউসে শরীফের মধ্যে আছে। সুতরাং আমরা গাউসে শরীফটাকে শুধু হুজুররা পড়বে, মুরব্বীরা পড়বে মনে করি না, আমাদেরকে পড়া উচিত। বিপদে পড়েছি গাউসে শরীফের আয়োজন করব, বিপদে পড়েছি গাউসে শরীফের এসে আমরা অন্তর্ভুক্ত হব। একইভাবে আমরা পঞ্চম যে কার্যক্রম হচ্ছে যে বিভিন্ন ধরনের ওয়াইজ সেমিনার, এই আজকের মতো মজলিসের আয়োজন করা, যেটার মাধ্যমে আমাদের এলমের চর্চা হবে। 6 নম্বর কাজ হচ্ছে তরিকতের দাওয়াত দেওয়া। আমাদের এই তরিকতের নাম হচ্ছে সিলসিলা আলিয়া কাদেরিয়া শ্রীকুটিয়া। এর তরিকতের দাওয়াত দেওয়া, এর তরিকতের দাওয়াত দেওয়ার কাজ কিন্তু গাউসে কমিটির দায়িত্বশীলদের। হুজুর কেবলা যখন কোনো সময় জামিয়ার মাঠে বায়াত করানোর খবর শুনবেন, এলাকা থেকে একটা বাস দিবেন, সবাইকে নিয়ে বায়াত করায় আনবেন। এখানে যদি দক্ষিণ চট্টগ্রাম, উত্তর চট্টগ্রাম বা রাউজান বা রাঙ্গুনিয়া কোনো জায়গায় হুজুর কেবলা তশরিফ আনতে শুনেছেন, বাস দিবেন, জিপ দিবেন, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করবেন। তরিকতপন্থীদেরকে এই তরিকতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য পীর ভাইদেরকে সুযোগ করে দেবেন দেওয়ার জন্য। এই কাজগুলো গাউসে কমিটির অন্যতম কাজ। এবং 7 নম্বর কার্যক্রম হচ্ছে ছাত্র আলেম তৈরি করা। এটার জন্য যদি আপনাকে প্রতিষ্ঠান দিতে হয়, আপনি প্রতিষ্ঠান দিবেন। স্থানীয় এলাকার মধ্যে ফুরকানিয়া যারা করতে হবে, ফুরকানিয়া দিবেন। যে জায়গায় যেমন চাহিদা, সে চাহিদা আপনাদেরকে পূরণ করতে হবে। 8 নম্বর কাজ খানকা প্রতিষ্ঠা করা। কেননা মসজিদের কাজ হচ্ছে ইমানদার বান্দাদের প্র্যাকটিক্যাল কাজ করার জায়গা, আর খানকা হচ্ছে ওলি বানানোর জায়গা। হুজুর কেবলা আলম আমাদেরকে খানকা প্রতিষ্ঠা করার জন্য দিয়ে আহ্বান করেছেন গাউসে কমিটির কার্যক্রমের মধ্যে। এরপরে 9 নম্বর কাজ আঞ্জুমানের আনুগত্য করা। আঞ্জুমান যাই বলবে তা মাথা পেতে নিয়ে সেই অনুযায়ী কাজ করা আমাদের অন্যতম গাউসে কমিটির দায়িত্ব হিসেবে কার্যক্রমে আমাদের অংশ। এবং 10 নম্বর কাজ হচ্ছে সমাজসেবা। কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, টাকার অভাবে আপনাদেরকে সেখানে হাত বাড়াতে হবে। কেউ ঘর ভেঙে গেছে, আপনাকে হাত বাড়াতে হবে। বন্যায় পতিত হয়েছে, আপনাদেরকে হাত বাড়াতে হবে। এই কার্যক্রম আমরা করে আসছি আলহামদুলিল্লাহ। এটা আমাদেরকে আর করার জন্য বলতে হয় না। এরপর জশ্নে জুলুস আয়োজন করা এলাকায় এলাকায়, জায়গায় জায়গায়, বিশেষ করে 12 রবিউল আউয়াল শরীফ, 9 রবিউল আউয়াল শরীফে ঢাকা চট্টগ্রামের জুলুসকে সফল করা, এগুলো আমাদের গাউসে কমিটির কর্মী হিসেবে নৈতিক দায়িত্ব। এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টা, যদিও সর্বশেষে রেখেছে, কিন্তু বর্তমান যেমন ছিল 1 নম্বর জিনিস, সেটা হচ্ছে যে আঞ্জুমান প্রকাশিত সকল ধরনের বই পড়া, প্রচার করা, বিশেষ করে তরজুমান। আমি এই ইউনিট শাখাকে আহ্বান করব, আপনারা আপনাদের এলাকার মধ্যে কমপক্ষে 20টা তরজুমান এনে পাঠক্রম করবেন। এখানে মসজিদে 2টা তরজুমান থাকবে, যে মসজিদে সে পড়বে। আপনাদের এলাকায় শেখপাড়ার মসজিদে 5টা মসজিদ থেকে 5টা মসজিদে 5টা তরজুমান আপনাদের ইউনিট শাখা থেকে বহন করবেন। এগুলো এখানে থাকবে, কেউ আসলে পড়বে, জোহরের নামাজ পড়ে বসে আছে সে তরজুমান পড়বে। একটা পাঠক ফোরাম করে একে অন্যকে বই আদান প্রদান করা, আঞ্জুমানের মধ্যে
আমাদের হিসাব মতো প্রায় 700 থেকে 800 বই রয়েছে বিভিন্ন প্রকাশনীর। এই বইগুলা এনে একটা লাইব্রেরি করা, এটা হচ্ছে হুজুর কেবলা আলমের মিশনকে সামনে এগিয়ে দেওয়ার জন্য। মনে রাখবেন, জ্ঞান না রাখলে ভুল পথে যাবেন, জ্ঞান রাখলে কখনো ভুল পথে যাবেন না, আপনাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আর সর্বশেষ ইমাম আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভী, উনি হচ্ছেন আমাদের জন্য ইসলামের ত্রাণকর্তা স্বরূপ। কেননা উনি যদি না থাকতো তাহলে আজকে আমরা অনেকেই ভুল আকীদা পোষণ করতাম। উনি যদি সঠিক সময়ে বাতিলের স্বরূপ উন্মোচন না করতেন, উনি আমাদের ইমাম কেন হয়েছেন? ইমাম তো অনেক আছে, কেন ইমাম বেশি হয়? কারণ এক এক সময়ে এক এক বাতিলপন্থীরা নানা ধরনের ভুল অপব্যাখ্যা উপস্থাপন করে, সেই সময়ে এক একজন এই ভুল অপব্যাখ্যাকারীদের জবাব দিয়ে দেন, তখন তারা আমাদের ইমাম হিসেবে আবির্ভাব হন। সুতরাং মাহমুদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইকে আমাদেরকে অধ্যয়ন করতে হবে, জানতে হবে, সেই সাথে শাহীন সাঈদ সিরপুরের এই মিশনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে রব্বুল আলামিন কবুল করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।